আপনার এই যে কলা গাছের যে পাতাগুলো, এগুলো কিন্তু আর একটা কাজে ব্যবহার হয়, খাবার কাজে, যেটা রান্নার কাজে লাগে এই কলার পাতাটা। তো সেইটা হচ্ছে গিয়ে আপনার এই যে এইরকমের যে আস্ত যে পাতাগুলো, হ্যাঁ, এরকম ফাটা ফাটা না, এই এত নর্মাল হলেও এই এতখানি পুরো লাগবে, ঠিক আছে? তো এইটা এখান থেকে যদি কেটে নেয়, হ্যাঁ, আমি যদি দেখাই একবার। হুম, এই এখান থেকে এরকম নিয়ে তারপর আপনার একটা তাওয়ার উপরে দিয়ে তাল পিঠা যেরকমের ভাজে, ঠিক আছে, তাল পিঠা এটার উল্টো পাশে দিয়ে, তাল দিয়ে যে পিঠা যে বানায়, হ্যাঁ, যখন তালের মৌসুম থাকে তখন দেখা যায় যে আপনার এইটার উপরে আপনার তাওয়ার উপরে এটা দিয়ে তারপর এইটার উপরে একটু তাল পিঠা দিয়ে করে তারপর এটাকে ভাজ করে এরকমের হুম এরকমের ভাজ করে ও তাওয়ার উপরে উল্টে পাল্টে ভাজা হয়। তো ওইটা যখন ভাজে তখন হচ্ছে এই কলা পাতার একটা ঘেরান যায় ওইটার ভিতরে, আর ওইটা কিন্তু ভাজাও সুন্দর হয়। তো তাল পিঠা খেতে হলে আপনার এরকমের কলার লাগবে, মানে এই যে কলার যে এই পাতা এটা লাগবেই, কলা পাতা, হ্যাঁ, না হলে কিন্তু তাল পিঠা ভালো হবে না, ঠিক আছে? আর তাল পিঠা খেতে কিন্তু খুব সুস্বাদু, যদি তাল পিঠার ভিতরে বাদাম আরও বিভিন্ন ধরনের জিনিস যদি দিয়ে তাল পিঠা মানে বানায় তাহলে কিন্তু তাল পিঠা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে, হ্যাঁ। তো এই যে আপনার যে তাল যে পিঠাগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু খাওয়া হয় যখন তালের যখন সিজন আসে তখনই, হ্যাঁ। আর এই কলা গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতাই পাই। আর একটা কাজ হচ্ছে গিয়ে এই কলা গাছ দিয়ে কিন্তু ব্যবসাও করা যায়। কিভাবে? মানে এটা থেকে টাকা ইনকাম করা যায়। যেরকমের সাগর কলার গাছ যদি ১০-১৫ দেখা যায় যে একটা বড় একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে এনে আমরা ১৫-২০-৩০টা গাছ লাগিয়ে দিলাম, ঠিক আছে? এরকমের চারা এনে, ঠিক আছে? এই ধরেন এইটার মতনই, এটার চেয়ে ছোট যে চারাগুলো ৩-৪ ফুট বা ৫ ফুট হয়েছে, ওইসব চারাগুলো এনে যদি লাগিয়ে দেই তখন কিন্তু ওইটা থেকে কলা বের হবে, হ্যাঁ। আর ওইটা কাটার পর ওইটার নিচ থেকে আরও ৪-৫টা গাছ বের হয়, এরকম দেখা যায় যে আস্তে আস্তে বৃদ্ধি হয়, ঠিক আছে? আর কলার গাছ যেখানে করবে সেখানে কিন্তু মাটি দেওয়া লাগে, হ্যাঁ। দেখা যায় যে কলার যখন সিজন আসে তখন কিন্তু ওই বাগান থেকেই ১৫ ছড়া, ২০ ছড়া, ৩০ ছড়া এই রকমের কলা বের হয়। যেরকমের এক একটা পিস যদি কলা আপনার ৫ টাকা করে বিক্রি করা হয়, তো এই ছড়াটা তো ছোট, আর সেই ছড়ায় এরকমের হয়, এক একটা ছড়ায় আপনার ২০০ কি ২৫০ কলাও ধরে, ঠিক আছে? অত না, ১০০-১৫০ কলা ধরে। তো যদি প্রতি পিস কলা যদি ৫ টাকা করে হয় তো দেখা যায় যে আপনার একটা বাগান থেকে ৩০-৪০ ছড়া যদি কলার ছড়া যদি বের হয়